চ্যালেঞ্জ প্রিমিয়ার লিগের সময় একটাই থাকে, সেটা হচ্ছে রোজার সময় খেলা আর ওই গরমের মধ্যে খেলা। ভালো খেলতে হবে মোট কথা। আপনি মানে ওইটা আমি পুরোটা না বললেও আপনার ভালো খেলতে হবে। পাকিস্তানকে হারানোটা সম্ভব। চ্যালেঞ্জ তো সবসময় থাকে, কিন্তু আমার টিমটা এবার মাশাল্লাহ প্রাইম ব্যাংকে আমরা ভালো একটা টিম করতে পেরেছি। ইয়াং একটা সাইড, নাইম শেখ আছে, জাকির হাসান আছে, দীপু আছে, হাসান মাহমুদ আছে, আরও ধরেন আরাফাত সানি, অপু, খালেদ। তো মোটামুটি আমাদের একটা ভালো টিম হয়েছে। সো শামীম পাটোয়ারি আছে, ইরফান শুকুর, সাব্বির হোসেন। সো ধরেন টিমটা ভালো হয়েছে, রিশাদ আছে। তো মোটামুটি ভালো একটা টিম করতে পেরেছি। এখন ধরেন ওই চ্যালেঞ্জ প্রিমিয়ার লিগের সময় একটাই থাকে, সেটা হচ্ছে রোজার সময় খেলা আর ওই গরমের মধ্যে খেলা। তো এই একটা চ্যালেঞ্জ থাকে, কিন্তু আমি লাস্ট ইয়ারও আমার শাহিনপুকুর যেভাবে আমরা খেলেছি, প্লেয়ার থেকে ওরকম কোনো কমপ্লেন ছিল না। সো এবারও আশা করব যে কমপ্লেন ছাড়াই আমি প্লেয়ারদেরকে পাবো এবং মানে ইনজুরি ছাড়া আমার একটা সিজন কাটাতে পারবো। পুরো বোলিং ডিপার্টমেন্ট, স্পিনাররা, আপনার তিনটা ডিপার্টমেন্টই আপনার ভালো খেলতে হবে। কারণ উইকেট ফ্ল্যাট মানেই যে আপনি মানে নেমেই রান করে দিবেন সেটাও কিন্তু না। কারণ আপনার এই চ্যালেঞ্জটা সবসময় থাকবে, অপোনেন্টরাও আপনাকে নিয়ে প্ল্যান করে আসবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সো আমরাও যদি ওরকম সুন্দর একটা প্ল্যান করে যেতে পারি এবং এটা এক্সিকিউট করতে পারি, তাহলে আমার মনে হয় চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি, কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি। সো ওই চ্যালেঞ্জটা আমাদের সবসময় থাকবে এবং আমার মনে হয় বলাররা রেডি। কারণ মিড ওভারগুলোতে আপনি এরকম একটা উইকেটে এরকম অপোনেন্টের সাথে মিড ওভারে আপনি যদি উইকেট বের করতে না পারেন, তাহলে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায় ম্যাচটা জেতা। কারণ রানটা অনেক বেশি হয়ে যায়, কিংবা আপনি যদি ডিফেন্ডও করতে চান ওইটা ইজি চেস হয়ে যায়। সো মিড ওভারে আমাদের একটা চ্যালেঞ্জ থাকবে যে আমরা কতটা ওইখানে ড্যামেজ কন্ট্রোল করতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম উইকেট বের করতে পারি। ভালো খেলতে হবে মোট কথা। আপনি মানে ওইটা আমি পুরোটা না বললেও আপনার ভালো খেলতে হবে। কারণ আপনি যখন একটা T20 টুর্নামেন্ট খেলবেন, তারপরে ওয়ান ডে ফরম্যাটে যাবেন, তখন কিন্তু আপনার ওই মোডটা চেঞ্জ করার একটু সময় লাগে। সো আমরা যে কয়দিনই প্র্যাকটিস করেছি, আমরা এইটাই চেষ্টা করেছি যে ওই মোডটা থেকে বের হয়ে আসতে। ওয়ান ডে ক্রিকেটে আপনার যেই জিনিসটা আপনি একটা ভালো জায়গায় হিট করবেন, আপনি কন্টিনিউয়াসলি আপনি সুইংয়ে যাবেন যতক্ষণ সুইং হয়। সো যেহেতু ফ্ল্যাট ট্র্যাক থাকবে, সুইংটা আপনি হয়তো বা অতটা পাবেন না। সো আপনার লেন্থ ভ্যারিয়েশন, কিংবা আপনি যদি অপোনেন্ট অ্যাগ্রেসিভ খেলে, আপনার তখনই ডেথ ওভারের বলিংটা শুরু করে দেওয়া, ব্লক হলে বল করা। সো এই জিনিসগুলো করতে হবে। সো ওই জিনিসগুলো আমার মনে হয় প্লেয়াররা ভালো মতোই নিয়েছে। তো এমন একটা আশা থাকে যে আমরা যাইও ওই পর্যন্ত। সো ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। না, ভালো হবে। দেখেন, আর ন্যাশনাল টিমে অনেক সিনিয়র প্লেয়াররা আছে, মুশফিক আছে, রিয়াদ আছে। ওরা সবসময় এরকম ক্রাঞ্চ মোমেন্টে ওদের থেকে অ্যাডভাইস আসে এবং সালাউদ্দিন ভাই টিমের সঙ্গে আছেন, ফিল সিমন্স আছে। সো আমি এইবার ন্যাশনাল টিমের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার ছিল। ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট খুবই পজিটিভ ছিল এবং সবাই ফুরফুরে একটা মেজাজে ছিল।